একবার এইভাবে মাটনটা বানিয়ে দেখোই না, দেখবে খেতে কত সুন্দর হয়েছে। আর মাটনটা এত সুন্দর সিদ্ধ হয় যে খেতে খুবই ভালো লাগে। আর মাংস যত বেশি সিদ্ধ হবে, বিশেষ করে মাটনের ক্ষেত্রে সিদ্ধটা ভালো হলে খেতেও খুব ভালো লাগে। তো এখানে আমি দেখাই আমি এটা কিভাবে বানিয়েছি। তার জন্যে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আছে রসুন ছাড়িয়ে নিয়েছি গোটা কোয়াগুলো, আর গোটা গরম মশলা নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়েছি 4 খাদি করে, টমেটো একটা 4 খাদি করে, 1.5 ইঞ্চি মতো আদা পিস করে কেটে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা। আমি যেহেতু ঝাল কম খাই ওই জন্য 2টোই দিয়েছি। আর দিয়েছি 300 গ্রামের মতো মটন। এবারে এটাকে আমি কুকারের মধ্যে নিয়ে নেব, সমস্ত জিনিসগুলোই নিয়ে আমি 3টে সিটি দেবো। এর মধ্যে সব জিনিসগুলো নিয়ে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল, আর দিলাম 1 গ্লাস মতো জল। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি এটায় 3টে সিটি দেবো। তো সিটি দেওয়া হয়ে গেলে আমি তারপরে এটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, নিয়ে আমি মাংসগুলোকে সব আলাদা করে দিলাম। আর যে মশলাগুলো ওগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে ওটাকে আমি পেস্ট বানিয়ে রেখে দেবো। আর এদিকে গ্যাসে কড়া বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে পেঁপে আর আলু দিয়ে আমি ওগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। যখন এটা বেশ ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে, আর এটা খুব বেশি কষানোর দরকার নেই, এটা আগে থেকে একটু সিদ্ধ করা আছে, তবে টাইমটা একটু কমই লাগবে। এবার এতে দিয়ে দিলাম কিছু জিনিস, যেটার মধ্যে আছে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনের গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর অল্প একটু চিনি। এই সমস্ত জিনিসগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। আর দিলাম যে মাটনটা সিদ্ধ করার যে স্টকটা ছিল তা থেকে অল্প একটু দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। যখন মশলাটা তেল ছাড়া হয়ে গেল, ওর মধ্যে মাটনটা তুলে দিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিলে মাংসের টেস্টও খুব ভালো হয়। এরপরে যে মাংসটা সিদ্ধ করে যে স্টকটা ছিল সেটা থেকে অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে আর পেঁপে আর আলু যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ওটাকে কষিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে মাংসটা একটু কষিয়ে নেবো। ঢাকাটা খুলে যখন দেখলাম যে বেশ সুন্দর তেলটা ছাড়া হয়েছে, মানে আলাদা হয়ে গেছে, আর কষানোটাও খুব সুন্দর হয়েছে, তো তখন এর মধ্যে বাকি যে স্টকটা ছিল সেই স্টকটা পুরো দিয়ে দিলাম। আগে থেকেই জল গরম করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখানে জলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে। তোমরা যদি একটু ঝোলটা ঘন খেতে পছন্দ করো তাহলে অল্প জল দেবে, আর যদি একটু পাতলা ঝোল খেতে পছন্দ করো তাহলে একটু বেশি করে জল দিয়ে দেবে। তো এবারে ওটা আবার আমি কুকারে দিয়ে দিলাম, আবার ওটাকে সিটি দেওয়ার জন্যে, আর ওর মধ্যে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি কুকারটা আটকে দিলাম, দিয়ে আবার আরও 4টে সিটি দিয়েছিলাম, আর ওটাকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। খুবই সুন্দর মাংসটা সিদ্ধ হয়েছিল, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই এরকমভাবে একবার মাটন বানিয়ে দেখো, দেখবে খুব ভালো খেতে লাগবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্যে বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।